অবশেষে বোচাগনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 3 মাসের মেয়েকে বিক্রির চেষ্টায় থাকা অভিযুক্ত বাবা। 3 মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছিল শিশুটির বাবার বিরুদ্ধে। আর এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল। আর সেই সংবাদের জেরে নড়েচড়ে বসেছে প্রশাসন। জানা গেছে খয়েরপুর দাসপাড়া এলাকার প্রাণগোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত 1 বছর আগে বিয়ে করেছিল। তাদের ঘরে গত 3.5 মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে গৌতম ঘোষ। বারবার তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয়। তাতে তার স্ত্রী রাজি না হওয়ায় 3.5 মাসের এই ছোট্ট কন্যা সন্তানটিকে মারধর করে। পরে তার স্ত্রী সন্তানের প্রাণ বাঁচাতে গত 1 বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে যুব প্রেরণা সামাজিক সংস্থার চোখে পড়ে এই মহিলা সহ তার কন্যা সন্তানটিকে। সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই মহিলা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে আশ্রয় দেওয়া হয় তাদের কাছে। এবং পরবর্তী সময়ে বুধবার যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা বোচাগনগর থানায় ঘটনাটি জানায় এবং বৃহস্পতিবার সকালে ওই সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে খয়েরপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের রাধানগরস্থিত একটি বেসরকারি হোমে গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলে এবং শিশুটির শারীরিক খোঁজ খবর নেন। শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হোমে নিয়ে যাওয়া হবে। এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ সামাজিক সংস্থার প্রশ্নের মুখে পড়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী ওনার নিজের ফেসবুকে এই ঘটনাটি স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনায় অভিযুক্ত গৌতম ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট। আজকে আমাদের আশা হলো 1 বৈশাখের দিন বিকাল আনুমানিক 2:30-এ একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে জিবি হাসপাতালে সিটের মধ্যে বসে আছিল। তখন যুব প্রেরণা সামাজিক সংস্থার সদস্যরা দেখতে পায়, তাদের সাথে কথা হয়। তখন সঙ্গে সঙ্গে পুলিশের সহযোগিতা নেওয়া হয়। তারপর তাদেরকে যুব প্রেরণা সামাজিক সংস্থার তাদের প্রাইভেট ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসে। তা আমরা খবরের মাধ্যমে আমাদের TCPCR শিশু সুরক্ষা কমিশন খবর পায় এবং সঙ্গে সঙ্গে আমরাও চাইল্ড হেল্পলাইনের ডিসিপুর স্টাফ নিয়ে আমরাও আজকে ভিজিট করতে আসি। ওনার সাথে কথা বলি। ওনার হাজব্যান্ড একজন নেশাখোর এবং মেয়ে বাচ্চা কেন হয়েছে তা নিয়ে তার স্ত্রীর সাথে মারধর। সেই কারণে ওই দিন বাচ্চাকে নিয়ে তার প্রাণ বাঁচানোর জন্য স্ত্রী ঘর থেকে বেরিয়ে যায়। তো এখন বাচ্চাটা সুস্থ আছে, ডাক্তার চিকিৎসা চলছে। তো আমরা TCPCR এবং ডিসিপিউ স্টাফ আমাদের সঙ্গে এসেছেন। আমরা গভর্নমেন্টভাবে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায়, বাচ্চা এবং বাচ্চার মাকে কীভাবে সার্বিক সহযোগিতা করা যায় এবং তাদেরকে সুস্থ সম্পূর্ণ রাখা যায় সেই বিষয়ে আমরা কথা বলি। এবং আজকে বিকাল হয়তো আগামীকালের মধ্যে ওনাদেরকে আমরা আমাদের গভর্নমেন্ট ওয়ান স্টপ সেন্টার এবং কীভাবে হোমে রাখা যায় সেই আলোচনার মাধ্যমে আমরা ওনাদেরকে দেখব। যিনি অভিযুক্ত উনি কি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে? যিনি অভিযুক্ত ওনার হাজব্যান্ড আজকে সকালে গ্রেপ্তার হয়েছে। উনি বোচাগনগর থানাতে আসেন। যা কইবেন সত্য করে কইবেন। আপনি আপনার বাচ্চারে ঢিল মেরে ফালাইছেন কি না? ফালাইছি না স্যার। ফালাইছেন না? না। এমন কখনো হইছে না? না না, কিন্তু থাপ্পড়টা লাগছে বড় মারতাম। থাপ্পড় লাগছে? থাপ্পড়ের পর বাচ্চাটার কি হইছে? বাচ্চাটার কি হইছে? বাচ্চাটা কোনো কান্না করতেছে না, চুপচাপ মানে ছায়া রইছে। একদম ছায়া রইছে, কোনো কান্না নাই। তারপরে আমরা দুজনে মিলে তেল মালিশ বদ্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, শ্বাসমূল বদ্ধ হয়ে গেছে। তেল মালিশ করছে, তারপর ঠিক হইছে। তেল মালিশ করছে, তারপর ঠিক হইছে। লগে লগে আপনি কোন ডাক্তার কোনো জায়গাতে লয়ে গেছেন না? বউ যাচ্ছে লাগদনা ঠিক হয়ে যাবে, থাকি 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 বউ কইছে লাগদনা ঠিক হয়ে যাবে, আর আপনি কিছু কইছেন না? একটু আগে দেখছেন ডাক্তার দেখাইছেন, প্রেসক্রিপশন ওষুধ টষুধ দিলেন। এটা আম বাসা যাওয়ার সময় আর কি। তাহলে থাপ্পড়টা মারছেন কবে? আমার 1 বছর আগের দিন থাপ্পড় মারছেন। আম বাসা যাওয়ার আগে ও মারছিলেন, মানে বড়ে মারতে যায়? আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। আপনি একটু আগে কইছিলেন 1.5 মাস আগে থাপ্পড় মারছেন। 1.5 মাস আগে থাপ্পড় মারছিলাম, এটা আমি জানি না, শুনি মারছিলাম কালপাসে দেখে। মানে 2 বার থাপ্পড় মারছেন, তাহলে এখন দি কইলেন যে শুধু একবার মারছেন? সেদিনকে একবার 1 বছর আগের দিন। বাচ্চা কানে দিকে বাচ্চা থাপ্পড় মারবে
আচ্ছা মানে ওই থাপ্পড়টা কই দিছিলেন, মানে থাপ্পড়া দিছিলেন না ডিলটা ফলাই দিছিলেন? ডিল দিয়ে না আমরা আস্তে মারছি। আস্তা ডিল দিছিলেন? না না ডিল ডিল মারতাম করে তাহলে আমরা ফলে বছর আগের দিন যেটা এটা বড় মারতাম যে তাই চলে লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, আর আগেরটা আগেরটা জানিয়ে শুনে মারছি একটা কোন জাত মারছিলেন? ফুটকি দিই হ্যাঁ, ফ্যাশনে মানে ফাঁসের মধ্যে মারছে। ফাসাদ মারছেন না ফাও মুসরা মারছেন? না না ভাই মশা মালা পাড়া ভেঙে গেল নইলে ফাও তো অলরেডি ব্যান আছে পাও। পা ব্যানারে প্রেগনেন্টও করছে না হসপিটাল থেকে। ওই তথ্য আমরা পাইছি যে পাটা ওর ভাঙ্গা হয়েছে, মোসরাতে হয়েছে বা মস্কাই আছে পাটা। আপনি কোন সময় পা মস্কাইছেন? না না তো সত্যি করে কইতাছেন সত্যি তো? করে কইতাছি আমি পা মস্কাছি না তো। মস্কাইছেন না? আচ্ছা, আপনি জানেন আপনি যদি এখন এক একটা কথা যদি মিথ্যে কন, হ্যাঁ এটির কি কি হইতে পারে? আমার কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে। মিথ্যা কথা কোন না, সত্যি কথা কোন। সত্যি কথা। তারপরে এবার আমি খুঁজছি 2 দিন ধরে খুঁজতেছি পাই না। তো লাস্টে আমি আমতলী থানাতে গেছি, আমতলী থানাতে আমার পাঠাইছে। আমতলী থানা? আমতলী থানা কি লিয়ে গেছেন আপনার? এখন হচ্ছে বুঝজং থানা। বুঝছো না, আমি খুঁজতে খুঁজতে গেছি আর কি, স্টেশনে গেছিলাম খুঁজতাম। মানে বুজুগনগর থানাত গেছেন নি আপনার নিজস্ব থানাত? না না আমতলী থানাত কেড়ে গেছেন? আমতলী থানা আমি খুঁজতে খুঁজতে গেছিলাম, থানার সামনে পুলিশের আমি থানা ঢুকছিলাম। ঢুকছে কইছে তোমার এরিয়ার মধ্যে যেতাম। তো এবার কালকে শাশুড়ি ফোন করছে, আর ওই স্বপন স্যার আছে একজন মানে ইন্সপেক্টর মানে, তাই আমার কথা কইছে কইছে খুঁজলে ভাইবা তাই না। স্বপন স্যারে? স্বপন স্যার তার ফোন নাম্বার আছে আমার কাছে। স্বপন স্যার আপনার কোন জায়গা, মানে কোন থানা? ছিল বুদ্ধনগর আছিল। হ্যাঁ, তারপর তানে বাড়ি বিলনিয়া। স্বপন কি? স্বপন স্যার তার ফোন নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, বাচ্চাটারে বিক্রি করণে কোনো কিছু করছিলেন? না 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 এসব 20,000 টাকা কিন্তু বিনিময়ে? প্রমাণ আছে আমাদের কাছে। না 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 এসব কিছু হয়েছে না। কেমন কখনো কিছু করছেন? 20,000 টাকার বিনিময়ে বাচ্চাটারে বিক্রি করছিলেন? না 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 হ্যাঁ, এই মেইন চলো বড় ডাকতে পেট বড় করেন ছোট